শীতল পাটি মাটিতে পাতি। ব্রিলিয়ান্ট, আপনি পেতে দেন। শীতল পাটি মাটিতে পাটি নিয়ে নিন। শীতল পাটির জন্য 100 টাকা। কি মনে হচ্ছে পারবে? খুব ভালো হচ্ছে। টাইমটা কোনো চিংড়ি। আরে টাইমটা দেখি দেখি দেখি। আরে কারেক্ট আছে। ময়দা মেখে জিতে নিয়েছে 100 টাকা। এই যে আপনার আগের টাকা, এই যে আপনার ময়দা মাখার 100 টাকা। সঠিক উত্তর পেয়ে গেল আরো 100 টাকা। নিয়ে নিন রঙিনী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। নমস্কার, আমি শুভ। আজকে আমরা চলে এসেছি চন্দননগর জনকল্যাণ সমিতি চড়কের বাড়িতে। আজকে আমাদের ডেকেছে এই দাদা। দাদা আপনার নাম কি? আমার নাম বাদল বোস। আরে দাদা দয়ায় আজকে আমরা চলে এসেছি চন্দননগর চড়কের বাড়ি। কেমন লাগে 10,000? কেমন লাগে 10,000? চলুন তাহলে শুরু করা যাক আজকের এপিসোড। শুরু করবো? ইয়েস, চলুন ডেকে নেব আমাদের প্রথম পার্টিসিপেন্টসকে। প্লিজ ওয়েলকাম। চলে আসুন। কি নাম? দেবযানী বসু। কত টাকা জিতবেন বলে মনে হয়? জানি না। প্রথম প্রশ্ন, দাঁড় কাকের শরীরে কি রঙের পালক থাকে? কালো। সঠিক উত্তর, হাততালি। জিতে গেল 100 টাকা। রঙিন টিভির ব্যাংকের অ্যাকাউন্ট থেকে নিয়ে নিন 100 টাকা। কুরুক্ষেত্রের যুদ্ধে কার রথের চাকা মাটিতে বসে গিয়েছিল? 10 সেকেন্ড সময়। কেউ বাইরে থেকে উত্তর দেবেন না। অর্জুন। 10 সেকেন্ড সময়। 1 2 3 4 কর্ণ। 5। আর কর্ণ। কর্ণ। অর্জুন না কর্ণ? কর্ণ। কর্ণ। লক করলাম কর্ণ। সঠিক উত্তর অর্জুন। পারলেন না। সঠিক উত্তর কর্ণ। পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন। 3 নম্বর প্রশ্ন হলো, দেবদাস উপন্যাসটি কে লিখেছিলেন? 1 2 3 4 5 6 7 8 9 9.5 9 9 9 8 10। উত্তরটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পারলেন না, দিয়ে দেবেন। 4 নম্বর প্রশ্ন হলো, যিনি গবেষণা করেন তাকে এক কথায় কি বলা হয়? গবেষক। সঠিক উত্তর। পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন রঙিন টিভির ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। 5 নম্বর অ্যাক্টিভিটির জন্য হাতে চলে গেছে আলু। 20 সেকেন্ড সময়। আলুটা ছুলতে হবে। ইয়োর টাইম স্টার্ট নাও। চিংড়ি, টাইমটা কোনো বাড়িতে আলু ছোলা হয়? পারবে? কি মনে হচ্ছে পারবে? চিংড়ি, টাইমটা কোনো। খুব ভালো। আলু একদম ছুলে দিয়েছে চিংড়ি। আলুটা নিয়ে নাও। এ নিন আপনার আগের টাকা। এখান থেকে আলু ছোলার 100 টাকা। রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে চলে গেল 100 টাকা। 6 নম্বর প্রশ্ন হলো, ইচ্ছা। ইচ্ছার বিপরীত শব্দ কি? অনিচ্ছা। 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 লক করবো? অনিচ্ছা। সঠিক উত্তর অনিচ্ছা। পেয়ে গেল 100 টাকা। ভেরি গুড। নিয়ে নাও রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 100 টাকা। আমরা চলে যাব 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন হলো, শীতল পাটি মাটিতে পাতি। টাং টুইস্টার জোরে জোরে 10 বার তাড়াতাড়ি বলতে হবে। ইয়োর টাইম স্টার্ট নাও। শীতল পাটি মাটিতে পাতি। 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 ব্রিলিয়ান্ট, আপনি পেতে দেন। শীতল পাটি মাটিতে পাটি নিয়ে নিন। শীতল পাটির জন্য 100 টাকা। আমরা চলে যাব 8 নম্বর। 8 নম্বরে আছে গেস দ্য ওয়ার্ড। দুটো ছবি থেকে একটা শব্দ বেরোবে। শব্দটা কি সেটা বলতে হবে।
এটা আর এটা থেকে সেটা লাগে। 1 2 3 4 5 6 দুটো ছবি থেকে দুটো শব্দ বেরোবে। কাঠ বাদাম, কাঠ ড্রাই ফ্রুটসে বাদাম, বাদাম আছে, কাঠ বাদাম। এটা হলো কোকো নাট। আচ্ছা কোকোনাট, আচ্ছা কোকো লেখা আছে কোকোনাট। হয়নি, দিয়ে দেবেন 100 টাকা। পরবর্তী প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন। ভুল উত্তর দিতে হবে। মাছ কোথায় থাকে? মাটিতে। সঠিক উত্তর পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন রঙিনী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। মাছের সাথে কি যোগ করলে রোগ জীবাণু ছড়ায়? 1 2 3 4 5 6 7 8 মাছি, 9। কি করে হলো? মাছি তো রোগ জীবাণু হ্যাঁ, ছড়ায়। মাছের সাথে কি যোগ করলে? ছি, ছি যোগ করলে। হ্যাঁ মাছ না হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 9:30। হস্যি 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 মাছি। ছয় হস্যি দিতে হবে তো। এখনো হয়নি। না 10 ইকার হস্যই কার মাছি। আচ্ছা আচ্ছা পারলেন না, 100 টাকা দিয়ে দেবেন। কত হলো? 400। কি করবেন 400 টাকা দিয়ে? দেখি কি করি। বলতে হবে 10 সেকেন্ড সময়। 1 2 3 4 5। বিরিয়ানি খাবো। আরে লাভলে, কেমন লাগলো 10,000? খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট ব্রেক। ফিরে আসছি ব্রেকের পর। কোথাও যাবেন না, দেখতে থাকুন রঙিন টিভি। ফিরে এলাম ব্রেকের পর। ডেকে নিচ্ছি আমাদের পরের পার্টিসিপেন্টসকে। প্লিজ ওয়েলকাম, চলে আসুন। নমস্কার, একটু আগে আসুন। কি নাম? কাকলি দাস। কত টাকা জিতবেন বলে মনে হয়? দেখি কতটা পারি। মনে হচ্ছে কেন? সচিন তেন্ডুলকার কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট। সঠিক উত্তর পেয়ে গেল 100 টাকা। প্রথম বলেই 6। নিয়ে নিন রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 100 টাকা। খুকি ও কাঠবিড়ালি কবিতাটি কে লিখেছে? পাস পারবো না। পারবেন না। উত্তরটা হলো কাজী নজরুল ইসলাম। পারলেন না, 100 টাকা দিয়ে দেবেন রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্টে। 3 নম্বর প্রশ্ন হলো কোন কবিকে কবিগুরু বলা হয়? কাজী নজরুল ইসলাম। লক করি। না, রবীন্দ্রনাথ ঠাকুর। একটু ভেবে বলুন। না, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম। লক করি। রবীন্দ্রনাথ ঠাকুর লক। সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন। 4 নম্বর অ্যাক্টিভিটিদের জন্য চোখে চলে গেছে ব্লাইন্ড ফোল্ড। আমার হাতে চলে এসছে এটা। টাচ করে বলতে হবে এটা কি। হাতটা বাড়ান, এই যে বাড়ান, হাত বাড়ান বাড়ান, যেদিকে ইচ্ছা বাড়ান। এই যে দৌড়ুন। এটা কি? লেবু। লেবু কি লেবু? হচ্ছে কাগজি লেবু। কাগজি লেবু। সঠিক উত্তর পেয়ে গেল 100 টাকা। দিয়ে দিন, ছুঁড়ে মারুন যেখানে ইচ্ছা। চোখটা খুলুন, নিয়ে নিন আপনার 100। 5 নম্বর প্রশ্ন হলো ভুল উত্তর দিতে হবে। এক সপ্তাহে কতগুলো দিন থাকে? 5 দিন। সঠিক উত্তর পেয়ে গেল 100 টাকা। নিয়ে নেন রঙিন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। 1 কেজি সোনা আর 1 কেজি তুলোর মধ্যে কোনটা বেশি ভারী? সোনা। সোনা কেন? মনে হলো তাই। উত্তরটা হলো দুটোই সমান, কারণ দুটোই 1 কেজি। দিয়ে দিন 100 টাকা। আমরা চলে যাবো 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর হচ্ছে গেস দ্য ওয়ার্ড। দুটো ছবি থেকে একটা শব্দ বেরোবে। শব্দটা কি সেটা বলতে হবে। 10 সেকেন্ড সময়। আর এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। খুব কাছাকাছি আপনি, খুব কাছাকাছি। 9 9:30 10। টাইমস আপ। কি বলছিলেন? জেলি। জেলি। ফিশ। কিন্তু টাইমস আপ। কি বলেছিলেন? কিন্তু উত্তরটা নিতে পারবো না। উত্তরটা হলো জেলি ফিশ। পারলেন না, 100 টাকা ফেরত দেবেন। আমরা চলে যাবো 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্ন হলো কোন গাছের কাণ্ড থেকে আমরা চিনি পাই?
আখ। লক করি। সঠিক উত্তর আখ। পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন রঙিন ডিজি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। অনুপস্থিত এর বিপরীত শব্দ কি? উপস্থিত। সঠিক উত্তর। পেয়ে গেল 100 টাকা। ব্রিলিয়ান্ট। নিয়ে নিন রঙিন ডিজি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 10 নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন। পৃথিবীর যমজ কোন গ্রহকে বলা হয়? 1 2 3 4 5 6 7 8 সৌরজগৎ। 9 9:30 9 9 9 9 8 টাইমস আপ। আর বাকিগুলো বলে দিন। উত্তরটা হলো শুক্র। পারলেন না 100 টাকা ফেরত দেবেন। কত টাকা হলো? 200। কি করবেন 200 টাকা দিয়ে? বন্ধুদের নিয়ে পিকনিক খাবো। আরে ফুচকা পিকনিক। কেমন লাগলো 10,000? ভালো করবো। থ্যাংক ইউ সো মাচ। আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট ব্রেক। ফিরে আসছি ব্রেকের পর। কেউ কোথাও যাবেন না, দেখতে থাকুন 10,000। ফিরে এলাম ব্রেকের পর। ডেকে নেবো আমাদের পরের পার্টিসিপেন্টসকে। প্লিজ ওয়েলকাম। চলে আসুন। কি নাম? দেবলীনা দেবনাথ। টেনশনে আছে? না না। প্রথম প্রশ্ন, ভারতীয় নবজাগরণের জনক হিসাবে কে পরিচিত? পারছি। পাস দিল, পারলেন না। উত্তরটা হলো রাজা রামমোহন রায়। দ্বিতীয় প্রশ্ন, এলবিডব্লিউ কোন খেলার সাথে সম্পর্কিত? ক্রিকেট। শিওর? সঠিক উত্তর। পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন রঙিন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। ভানু সিংহের পদাবলী কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। শিওর? লক করি। সঠিক উত্তর। পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন রঙিন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। কোন দেবতাকে নীলকণ্ঠ বলা হয়? মহাদেব। সঠিক উত্তর। পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন রঙিন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। ভুল উত্তর দিতে হবে। বাংলা বছরের প্রথম মাস কি? জ্যৈষ্ঠ। সঠিক উত্তর। পেয়ে গেল 100 টাকা। খুব ভালো, ব্রিলিয়ান্ট। 6 নম্বর প্রশ্ন। 6 নম্বরে আছে টাং টুইস্টার। জোরে জোরে 10 বার তাড়াতাড়ি বলতে হবে। চাটুজ্জেদের ছাদ তেতেছে। চাটুর্জেদে ছাদ তেতেছে। ইওর টাইম স্টার্ট নাও। চাটুর্জেদে ছাদ তেজেছে। চাটুজ্জেদের চাটুর্জেদে ছাদ তেজেছে। চাটুজ্জেদের চাটুর্জেদের ছাদ তেতেছে। চাটুর্জেদে 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 ছাদ তেতেছে। হয়নি হয়নি। দিয়ে দিন 100 টাকা। চাতুর্দাদার তার হয়ে গেছে বিজয়টা। 7 নম্বর অ্যাক্টিভিটির জন্য চলে এসছে দুটো বাটি। একটা বাটি ভর্তি, একটা বাটি খালি। 20 সেকেন্ড সময়। মুখ দিয়ে ভর্তি বাটি থেকে লজেন্সগুলো তুলে এই বাটিতে রাখতে হবে। 10টা লজেন্স তুলে এই বাটিতে রাখতে হবে, একটা একটা করে। ইওর টাইম স্টার্ট নাও। চিংড়ি টাইমটা করো। হাততালিটা হোক। পারবে? কি মনে হচ্ছে পারবে? খুব ভালো হচ্ছে। টাইমটা করো চিংড়ি। আরে টাইমটা দেখি দেখি দেখি। আরে কারেক্ট আছে। ময়দা মেখে জিতে নিয়েছে 100 টাকা। এই যে আপনার আগের টাকা, এই যে আপনার ময়দা মাখার 100 টাকা। আমরা চলে যাবো 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্ন হলো, যে অত্যাচার করে তাকে এক কথায় কি বলে? অত্যাচারী। শাশুড়ি। না না, অত্যাচারী। কি বললেন? শাশুড়ি? ভালো। অত্যাচারী। অত্যাচারী। পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন। এটা যদি আপনার শাশুড়ি শুনতে পায়, সিরিয়াসলি আপনি শাশুড়ি বললেন যে অত্যাচার করে তাকে। 9 নম্বর প্রশ্ন, কপাল কুণ্ডলা উপন্যাসটি কে লিখেছিলেন? 1 2 3 4 5 6 7 8
9, 9:30, 9। হ্যাঁ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। লক করে সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেয়ে গেল 100 টাকা। আমরা চলে যাবো শেষ প্রশ্নে, অর্থাৎ 10 নম্বর প্রশ্ন। চাঁদ সদাগর কোন মঙ্গল কাব্যের চরিত্র? মনসা মঙ্গল। মনসা মঙ্গল। লক করি, লক করলাম, সঠিক উত্তর পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন, কত টাকা হলো? 4, 5, 6, 7, 7। আরে লাভলি, কি করবেন? সবাই মিলে পিকনিক করবো, ফুচকা খাবো। লাভলি, আপনি পিকনিক করতে থাকুন আর আপনারা নিয়ে নেবো একটা ছোট্ট ব্রেক। কেউ কোথাও যাবেন না, ফিরে আসছি একটু পরেই। সাথে থাকবেন, দেখতে থাকবেন রঙিন টিভি। 10,000 ফিরে এলাম ব্রেকের পর, মাথায় প্রবল বৃষ্টি নিয়ে। আমরা ডেকে নেবো আমার পরের পার্টিসিপেন্টসকে। প্লিজ ওয়েলকাম, চলে আসুন। কি নাম? বৃষ্টিতে ভিজে গেছেন? হ্যাঁ, ছাতা নিয়ে এসেছি, কোনো অসুবিধা নেই। প্রথম প্রশ্ন, রাবণের স্বর্ণলঙ্কা কে পুড়িয়ে দিয়েছিলেন? হনুমান। কাকে বললেন এটা? আপনাকে, সরি না, মানে আমি হনুমান বলছি। আমাকে? অ্যান্সারটাই হনুমান। হনুমান। সঠিক উত্তর পেয়ে গেল 100 টাকা। আপনি আমার হনুমান বললেন। ছি, টিয়া পাখির ঠোঁটের রং কি? লাল। সঠিক উত্তর পেয়ে গেল 100 টাকা। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে কে নেতৃত্ব দিয়েছিলেন? সূর্য। কে? সূর্য সেন। সূর্যকে? সূর্য সেন। পুরো নাম? মাস্টার দা সূর্য সেন। মাস্টার দা সূর্য সেন। হ্যাঁ হ্যাঁ। সঠিক উত্তর পেয়ে গেল 100 টাকা। মাস্টার দা সূর্য সেন কোন সমাজ সংস্কারক বিধবা পুনর্বিবাহ সমিতি প্রতিষ্ঠা করেছিলেন? বিদ্যাসাগর। লক করি, সঠিক উত্তর পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন রঙিন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। আমরা চলে যাবো 5 নম্বর। 5 নম্বরে আছে অ্যাক্টিভিটি। বলার সাথে সাথে চিংড়ি দিয়ে দিয়েছে ব্লাইন্ড ফোল্ড। ব্লাইন্ড ফোল্ডটা পড়ে নিন, দিন। ব্লাইন্ড ফোল্ড পরে নিয়েছে আর হাতে জামার চিংড়ি দিয়ে দিয়েছে। এটা টাচ করে বলতে হবে এটা কি? আপেল। লক করি, ভুল উত্তর, এটি আপেল নয়। চোখ খুলুন, আপেল পেয়ে গেল 100 টাকা। এই যে আপনার আগের টাকা, এই যে এখনকার টাকা। আমরা নিঃশ্বাসের সাথে কোন গ্যাস ত্যাগ করি? কার্বন ডাই অক্সাইড। সঠিক উত্তর পেয়ে গেল আরো 100 টাকা। নিয়ে নিন রঙিন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। ফ্লাইং শিখ নামে কে পরিচিত? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9, 9, 9, 10। সঠিক উত্তরটা হলো মিলখা সিং। দিয়ে দেবেন হনুমানের নামে 100 টাকা। রিভেঞ্জ নিয়ে নিয়েছি। 8 নম্বরে আছে গেস দ্য ওয়ার্ড। দুটো ছবি থেকে একটা শব্দে আমরা পৌঁছাবো, শব্দটা কি সেটা বলতে হবে। 10 সেকেন্ড সময়। খুব সোজা। পারছি না এটা। হলো না, উত্তরটা হলো নোটবুক। খুব সোজা ছিল, পারলেন না, আবার দিয়ে দেবেন 100 টাকা। 9 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী কে ছিলেন? 1, 2, 3, 4। 9 নম্বর জুই চাওলা। 9 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী কে ছিলেন? উত্তর দিয়েছে জুই চাওলা। তাহলে কি? কল্পনা চাওলা। কল্পনা চাওলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উত্তরটা হলো কল্পনা চাওলা। পেয়ে গেল 100 টাকা। শেষ প্রশ্ন হলো বসু বিজ্ঞান মন্দির কে স্থাপন করেছিলেন? 1, 2, কেউ বলবেন। শরৎচন্দ্র বসু। শরৎচন্দ্র বোস। সরস। হয়ে গেছে, ভুলে গেছি সব। উত্তরটা হলো আচার্য জগদীশ চন্দ্র বসু। পারলেন না, 100 টাকা দিয়ে দেবেন। কত টাকা হলো? 400 টাকা। আমরা শেষ করছি আজকের এপিসোড। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সাথে। আমরা চলে যাবো আপনার পাড়ায় 10,000 নিয়ে। ততক্ষণ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, দেখা হচ্ছে পরের এপিসোডে। আপনারাও যদি চান যে রঙিন টিভি 10,000 নিয়ে আপনার পাড়ায় আসুক বা আপনার আবাসনে আসুক, তাহলে যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 9007212345। 10,000